বিশাল ধনী মানুষ, সকালে একটা কয়, বিকেলে আর একটা কয়। বিশাল বড় নেতা, মোটা মোটা অফার দিয়ে যায়, মোটা মোটা অফার দিয়ে যায় নেতারা। আর মেম্বার থেকে নিয়ে উপর পর্যন্ত কোনো দলের নাম কওয়া লাগবে না, সব দলে আছে। কোন চাষি বা কোন সিন্নি খাস সব দলেই আছে, মোটা মোটা অফার দিয়ে যায়। আমি এতদিন হা করেছি, ও হা করেছি, তাহা করেছি, আগামীতে আর একটা চান্স দেন, দেখেন কি করে ছেড়ে দেয়। রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর বেরিয়ে ছেড়ে দেবো। ভোট দিয়ে ছেড়ে দেয়। নেতা যা ঢাকা টঙ্গের বার বসে তাই বাটি চালান দিয়েও পাওয়া যায় না। নেতার সাথে মুসাফা করতে ঢাকা যাওয়া লাগে। পায়খানার মধ্যে বসে রয়েছে বাড়ি, সন্দিরিকা কোথায় ঢাকা। আসলে এই ঢাকা পায়খানার মধ্যে তো ঢাকা রয়েছে, ও তো খোলা না। মিথ্যে কথা কয় না, কথা কারণ ধোকা দেয় কি দেয় না, ফাঁকিবাজি করে কি করে না। ওর 5 পাইরও দাম দেইনি আমি। যত বড় পীর হোক, যত বড় দামি নামি বক্তা হোক, যদি ওয়াজের দাঁত রেখে মিস করে, ওর আমি 1 পয়সারও দাম দেই না। এক রাস্তাঘাটের ফৈতো ঘাইটো বাদামি চাইতে বেদামি মনে করি। ওয়াজের দাঁত রাখি আসেন, আবার পীর কলে, আবার বক্তা কলায়, এগুলি 1 পয়সারও দাম নাই। সম্মান শেষ। আল কারিমি যা ওয়াদা ওয়াফা, সম্মানী সেই ব্যক্তি যে ওয়াদা করে তা পূরণ করে। কথা কান ঠিক ঠিক না? ওয়াদা করবা, খিলাফ করবা। তুই যত বড় পীর হ, তোর 5 পয়সারও দাম নাই। যত বড় বক্তা হয়, তোর আমি লাইট হইও না। যত বড় আলেম, যত বড় নেতা হও, তোমার দায়িত্ব আমি গেছি না। ওয়াদা খিলাফ করিয়া একেবারে অনর্থক। এই তো আইছি, এই তো আইছি, কদ্দূর পদ্মা সেতু পার হয়েছি, এরপর তো সন্ধ্যের আগে ফোন বন্ধ। কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে কত বড় বিপদে পড়ে। ঠিক কি ঠিক না? রাগ করে না, দাগ করেন, যা কবতা কই ফেলেছি। উচিত কথা কবরে বাসি, তাইতে আর একবার আসি আর না আসি, নাকি করেন? সাবধান, ইন্না আক্রামাকুম, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে লোকটা সাধ্য অনুযায়ী ওয়াদা খিলাফ করতে পারে। তো যে জগৎ যেমন, সে জগতে সবকিছু তেমন। আখিরাত বড়, আখিরাত বড়। কত বড়? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। অরিজিনাল হায়াতই হলো আখিরাতের হায়াত, যার মরার পরের থেকে, আমাদের প্রত্যেকের মরণের পরের থেকে শুরু হবে, তো তার শেষ নাই। আর দুনিয়া কি? দুনিয়াকে মানতে কি ভাষায় বলে? হাদেস। হাদেস বলে যা আগে ছিল না, এখন আছে, আবার থাকবে না। এখানে যারা আমরা বসে আছি, আমি ওভার শিওর 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে যারা বসা আছি, আজ থেকে 100 বছর আগে আমাদের কোনো নামগন্ধ দুনিয়ায় ছিল? হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি কি একটু ভেবে দেখছো যে তোমার উপর দিয়ে একটা সময় চলে গেছে, দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না? স্বয়ং তোমার আব্বা মাই জানতো না যে জামাল না কামাল আসতেছে, লালটু না বল্টু, টুয়েল না জুয়েল, কিনা আসতেছে, তা আব্বা মাই জানতো না। ঠিক না? আসার পরে পরিচয় হয়েছে। আবার আরেকটা শিওর, ওভার শিওর দিয়ে দেয়, এখানে যারা বসা আছি 100 বছর পরের একজনও থাকবো না। আগামী 100 বছর পরে আমাদের কোনো নামগন্ধ দুনিয়ায় থাকবে না। তাহলে মাঝের এই যে অল্প একটু হায়াত, এই হায়াত চুকটে কাজে লাগায় যেতে হবে। কেন কাজে লাগাবো? এই হায়াত দিয়েই আমার আখিরাতের বিশাল নিয়ামত ইনকাম করে যেতে হবে। আমরা যারা এখানে বসে আছি বা না আছি, যারা মোমেন কলেমা পড়েছি, আমরা উপস্থিত যারা আছি, একবার পড়ে নেই, তাহলে আবার একটা লাভ হোক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর থেকে বিশ্বাসের সাথে পড়েছি না কলেমা? হুজুর মাগরিবের আগে অনেক সুন্দর সাহেবে তাকওয়া, সাহেবে দিল পিসাব হুজুর কথা বলেছেন। আমাদের কথার রং বেশি কিন্তু ফায়দা কম, আর হুজুরের কথায় রস কম, গুড় বেশি। আমাদের কথায় রস বেশি, গুড় নাই। হুজুরের কথায় রস নাই, শ্রোতা বসে না। আসরেতে মাগরিব পর্যন্ত আমাদের মতো পাঙ্কু পুঙ্কুও যদি বসতাম, এ মাঠ সেই বেলায় ভরে যেত। কিন্তু বুড়ো মানুষ, দিলওয়ালা মানুষ, তারও আর শুনতে সোয়াটা খানিক মানুষ পড়ে না। অনেক অন্তর থেকে কথা বলে, যে কথাগুলো বলে যারা শোনে তাদের ভিতরে আমলে সেট হয়ে যায়। এর কারণ হলো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, দিল সে জো বাত নিকলতি है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकत परवाज मगर रखती है, पर नहीं ताकत परवाज मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। কথার ডানা নাই, পাখা নাই, উড়তে পারে। না উড়লে আমার মুখ থেকে আপনার কান পর্যন্ত গেল কি এর?
আর যে কথাটা অন্তর থেকে আসে সে কথাটা আরেকটা অন্তরের উপরে এফেক্ট করে। যে কথা মানুষের কানকে খুশি করার জন্য মুখ থেকে বের হয় ও কথায় কানেই খুশি হয়, কিন্তু দিলের উপরে কোনো আসর করে না, ওই কথা আমলি জিন্দেগিতে সেট হয় না। আল্লাহ ওয়ালাদের কথা অন্তর থেকে আসে, এজন্য ভাঙা ভাঙা কাটা কাটা সুর তাল ভাব ভঙ্গি ছাড়া কথাগুলো এত ক্রিয়াশীল। খাকে গিরাত জারশাবাদ নাকে সরজর বুর্দে খাকে স্তরশাবাদ উজে করে বাহরে গৌহর আওয়ারাত আজিয়া হাসোয়ে বরসর আওয়ারাত গর্তু সঙ্গে খারাও মরমর বুদি চুবা সাহেব দিল রসি গৌহর ছবি। যদি তুমি সঙ্গে মরমর হও, শক্ত কঠিন পাথর হও, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মোমের মতো গলে পানি হয়ে ভেসে যাওয়া। কামেলে গর খাকে গিরাত জারশাবাদ, একজন যোগ্য আল্লাহ ওয়ালা মানুষ যদি একটু মাটি ও মুঠের মধ্যে নেয়, ওইটা কিছুক্ষণ থাকলে স্বর্ণ হইয়া যায়। নাকে সারজার বুর্দে খাকে স্তরশাবাদ, আর অযোগ্যরা যদি হাতের মধ্যে স্বর্ণ নেয় তা কিছুক্ষণ পরে ছাই হইয়া যায়। ঠিক না? এই জন্যই বলে সালাহা বায়াত দরারাও জাচারিদ ताके पेशको मिशको कर दद आए मुरीद मिशको आलू दस्ते अम्मा मिशकनीस बोये मिशकस्त आवले जुज पेशकनीस खाजा पिंदारत के यूरा हासिलिस हासिले खाजा बजुज पिंदारनीस। আমাদের দেশে বহুত বড় বড় মোটা মোটা পেয়াটালা ভুড়িয়ালা পীর আছে, দেখেন না দেওয়ানবাগি চেয়ারে বসায় তুলি টের পাওয়া যায় না যে মানুষ না, একটা টেপা মাছ। টেপা মাছের ন্যাস ধরে ঝাঁকি দিলি কেট 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 করে ভুলিয়ে বড় পেট হয়ে যেত না, পিছনে মাছ আছে না, সারা গা ভরি এক পেট বোঝা যায় না। চেয়ারে বসেছে মানুষটা টেপা মাছ, ওরে সাজগোজ বাবা সোনালি ফেরেন দিয়ে সাজাইছে তারে। সারা উপমহাদেশ সারা পৃথিবীর একজন আলেম ও হক্কানি আলেম তার কাছে যায় না, ঠিক না? আর পীর কামেল হওয়ার জন্য সংক্ষিপ্ত পরিচয় হলো যেই পীরের কাছে হক্কানি উলামায়ে কিরাম রব্বানি উলামায়ে কিরাম যোগ্য বিজ্ঞ আলেমরা যার সাথে যাতায়াত করে, যার সাথে সাক্ষাৎ করে, বায়াত হয়, ওই পীরটা সহিহ পীর বলে আপনি বুঝে নিতে পারেন। হ্যাঁ, এই জন্য মানুষ হইতে হলে সমস্ত মানুষের কাছে লম্বা লম্বা সময় দিতে হবে। উন্ডা লম্বা সময় দিয়ে মানুষ হয়ে আসছে, আর আমাদের কাছে আসে। এখন আমরা মূল্যায়ন করি না, আমাদের কপাল পড়ছে। শুনতে শুনতে নুগমা হায় মাহফিলে বেদাত কো, শুনতে শুনতে নুগমা হায় মাহফিলে বেদাত কো, কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হায়। দুনিয়ার রং তামাশা আলতু ফালতু শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে, দিল বদমজা হয়ে গেছে। মমতাজের গান শুনি জিম ধরে কান খাড়া হয়ে শোনে, অথচ মুফতি নুরুল আমিন সাহেবের বয়ান শুনতে মানুষ হাইটি চলে যায়, একটু দাঁড়ায়ও না। এলো কপাল পোড়ার আলামত। তো আমরা জান্নাতের মধ্যে এক দাগ জমি দলিল করে ফেলি, কেমন হবে? জমি কিনবেন জান্নাতের মধ্যে নাকি হেমাঙ্গন কিনবেন? গোপালগঞ্জ, মোহাম্মদপাড়া, ঢাকা, ধানমন্ডি, বনানী, গুলশান, জান্নাতের মধ্যে জমি কিনবো। কটুক কিনবেন? 2 কাঠা। এই দুনিয়ার সমান 10 দুনিয়া সম পরিমাণ জমি কিনা হয়ে যাবে একটা কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আপনারা খালি নাই কইছেন, আগের টুকটা আমি একা কইছি। কলেমা ভাগ হয়ে গেছে 2 ভাগ। বক্তারা স্টেজে কয় লা ইলাহা, শ্রোতারা ইল্লাল্লাহ তে শুরু করে, আগের টুক কয় না। আর বক্তাও ইল্লাল্লাহ করে, খালি লা ইলাহা কে ছেড়ে দেয়। কলেমা কি 2 ভাগ নাকি? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা হবে পুরো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। মরণের আগে যদি শেষ কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মেরে দিতে পারেন, সেজন্য বেহেশতে চলিয়াই গেল। ফাদাখালাল জান্নাহ আরবিতে গেলে ফায়াদখুলুল জান্নাহ, বেহেশতে যাবে। মরার সাথে সাথে কিন্তু বেহেশতে দোজখ নাই। আলমে বরজাক বিশাল একটা জগৎ, রূহে কবরের একটা জগৎ। হাসরের মাঠ কায়েম হয়ে বিচার হিসাব নিকাশের আগে এক সাসাও বেহেশতে যেতে পারতেছে না, যত বড় কুতুবন না কেন। শুধুমাত্র শহীদরা দুনিয়ার থেকে নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে তারা জান্নাতে চলে যায়, শুধু শহীদ। তাই বলে শহীদ অরিফদ না,
বাংলাদেশে শহীদ হরিপদ আছে না, ও হরিপদ শহীদ না, অরিজিনাল শহীদ হতে হবে। শহীদ হওয়ার সাথে সাথে তার রূহটা জান্নাতে পাঠায় দেয় আল্লাহ, কোন সুবহানাল্লাহ। আর বাকি কেউ হাসরে মাঠ কায়েমের আগে জান্নাতেও যাবেন না, জাহান্নামে যাবেন না। তা যাবেন কোন জায়গা? ফাঁকা সরের মধ্যে ঘুরে বেড়াবেন। ওই জগৎটার নাম হলো আলমে বারজাখ। বারজাখ মানে পার্টিশন। জান্নাতে যাওয়ার আগে একটা পর্দার জগৎ। এই জগৎটা কতদিন তা আল্লাহই ভালো জানে। মরার পরে এই টাইমটা আপনার সাথে দুই ধরনের আচরণ করা হবে। যদি প্রশ্ন তিনটে জবাব দিতে পারেন, আপনার ওই বারজাখের জগতে আপনাকে ডাইরেক্ট জান্নাতে দেবে না। জান্নাতের পোশাক পাবেন, জান্নাতের খাট পালং পাবেন, জান্নাতের খানা দানা পাবেন, জান্নাতের আলো বাতাস পাবেন, জান্নাতের সুগন্ধি পাবেন, তবে জান্নাত পাবেন না। এটা একটা আলাদা ভালো শান্তির জগৎ। আর যদি তিন প্রশ্নের জবাব না দিতে পারেন, তাহলে জাহান্নাম থেকে সবকিছু পাবেন, ডাইরেক্ট জাহান্নাম না। ওয়াইলে যাবেন না, হুতামায় যাবেন না, লাজায় যাবেন না, কোনো জাহান্নামে যাবেন না। ওই জগতে থেকে জ্বলতি থাকবেন। জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে রুহের গায়ে, জাহান্নামের খাট পালং দেওয়া হবে, ল্যাব দিয়ে তোষক দিয়ে মুড়াইয়ে দলায় দিয়ে বাঁধতে হবে, পূর্তি থাক। আর জাহান্নাম থেকে আগুনের একটা দরজা কবর পর্যন্ত খুলে দেবে, রূহ পর্যন্ত। আর বলা হবে নুমকা নাওমাতিল আরুস। দুইজনই বলবে। যে জান্নাতের আলো বাতাস পাবে তাকেও বলবে ফেরেশতারা, আর যে জাহান্নামের এগুলো পাবে তারেও বলবে, একটা কথাই বলবে, নুমকা নাওমাতিল আরুস। আরুস মানে নতুন দুলহা। বিবাহের দিন যত বড় দামি মানুষ যাক না কেন, বর যদি ভ্যান চালানি, রিক্সা চালানি, আইসু বাইসু আরানি বারানি হয়, তবে ওই দিন বরের দাম সবচেয়ে বেশি না? হ্যাঁ, সবাই রে মাঠে উঠোনে খাতি দেশে ওরে একটা সাপ্পল খানা বানায়, একটা স্টেজ বানাই, খুব গোটগাট করে বসাইছে। পরের দিন ওর দাম 5 পাইরও না থাকো, কিন্তু ওই দিন তো সে শিরা, ঠিক কিনা? তো শাওড়ি ঘরে নিয়ে কয়, বাপ এই যে তোমার বাসর ঘর, এখানে তুমি ঘুমাও। আল্লাহ এই জন্য আরুস বলা হয় নতুন দুলহা। এর একটা আলাদা আদর যত্ন আছে। আপনাকে ওদিন বলবে নুমকা নাওমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। যাকে জান্নাতের সবকিছু দেশে সে তো নতুন দুলহার মতো আরামে ঘুমাবে, ঠিক আছে, কিন্তু জাহান্নামে যার আগুন যারে দিয়ে ঘিরে ধরছে তারও ফেরেশতারা কবে নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এই কথাটা কেমন কথা? অনেক সময় ছোট ছোট পোলাপান ফাজলিমিয়ার লিবার মা 2 শট দেওয়ার পরে হাতের তো ছুটি চলে যায় না। ও তো 8-10 বছর চেঙ্গা বেঙ্গা দৌড় দিয়ে কত দূর চলে গেছে। মা বিটি মানুষ তো অত জোরে দৌড়তে পারে না। তো খানিক দূরে যাইয়া মার সাথে ইলকি বিলকি মারে, মা ওরে সলা দিয়ে এরকম নাচার কায়, তোর জন্য বিরিয়ানি রাঁধছি, কয় না? আয় খালি হাতের মাথায় আয়, তোর জন্য বিরিয়ানি রাঁধছি। এই বিরিয়ানি মানে কি? বিরিয়ানি মানে সলার বাড়ি, ঠিক কিনা? জাহান্নামের সব কিছুতে ভরিয়ে দিয়ে কয় নুমকা নাওমাতিল আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এই লম্বা জগৎটা পার হয়ে যাওয়ার পরে আপনি যাবেন হাসরের মাঠ কায়েম হবে। এই হাসরের মাঠে হিসাব নিকাশ বিচার বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে এরপরে জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামী। এর আগের এই ফাঁকা টাইমটা একেবারে কিছুই না। তো এখন আমার জান্নাতের ভিতরে জমি কিনে, সেনাটির হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব হুজুর খুব সুন্দর করে বলতেন, কলেমা দিয়ে জান্নাতের জমি কিনবো, কলেমা দিয়ে জান্নাতের আমল দিয়ে জান্নাতকে সাজাবো, কলেমা দিয়ে জান্নাতের জমি কিনবো, জমি দলিল করব, আর আমল দিয়ে জান্নাতকে সাজাবো। আপনার জান্নাতকে যেমন সাজানোর দরকার, ও ভাই মাওলানা ফখরুল সাহেবের বিল্ডিং রে যেমন পারছে, পয়সা আছে, সে সুন্দর করে সাজাইছে। আমার মতো গরিব মানুষ, আমার কি ওই রকম রুচিও হবে না। আমি কোনো মতে একখান মেয়েগুনি আর সিরিজ কাঠ দিয়ে একখান টিনির ঘর বানাইয়া বেড়া গুড়া দিয়ে তার মধ্যে একখান বাংলা সহি দিয়ে একটু তোষক বিছাইতে বলি, তাই কি খুশি থাকে। খানিক দূরিতে কায় তুই একবার দেয়, সোজা একবার দেয়, উপরে বসি একবার দেয়, বৌরে কয় দেখতে বসছি কিরম দেখা যায়, সেটা তুমি দূরিতে একটু দেওয়া দি। যার রুচি যেমন, যার তৌফিক যেমন, তার সাজগোজ সেমন, সে ঠিক না? আপনার জান্নাতের মধ্যে কেমন সাজানোর দরকার, এটা আপনার রুচি মতো সাজাবেন। মুফতি নুরুল আমিন সাহেব হুজুর যেমন সাজায়, আরে হাফেজজি যেমন সাজাইছে, সদস্য যেমন সাজাইছে, আহমদ শফি সাহেব সাজাইছে, শাইখুল হাদিস সাহেব সাজাইছে, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ, এই সকল বড়রা সাহাবায়ে কিরাম যেভাবে সাজাইছে, আমি তো ওভাবে পারবো না। তবে আমার তো কিছু হলেই তো দরকার আছে। আমার জান্নাতের জমিটা আগে দলিল করে নিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জমি আমার নামে দলিল হয়ে গেছে। নিশ্চিন্তে থাকেন। ওই যারা ফাইতো বালতি, ফাইলিও বালতি, ওরা কয় মোহরই কিনা, তোমার জমি দলিল হচ্ছে মোহরই কিনা, কোন ভ্যান্ডারের যে দলিল আছে? সব ভ্যান্ডার এক না, দাতাল আমার ভ্যান্ডার লাগে না।
কথা কন না কে? আমার এসএ আরএস বিআরএস সিএসপি সব কমপ্লিট, আমার দলিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন এই জান্নাতের মধ্যে আপনার কি দরকার? গাছপালা? বলেন সুবহানাল্লাহ। একটা গাছ লাগানো হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা গাছ লাগানো হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। আরেকটা গাছ লাগানো হয়ে গেছে। জিকিরের দ্বারা জান্নাতের মধ্যে গাছ লাগাবেন। ভয় পেন না যে বাবরা গাছ টাছ কাটা কুটো গাছ দিয়ে বলি তুই নিয়ে ওর মধ্যে ঢুকতে পারি না পারি, কি গাছ লাগালো তা আল্লাহ জানে। কোনো আজে বাজে গাছ হবে না, জান্নাতের ভিতরে ফলের গাছ হবে, গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক। সুবহানাল্লাহ। আরে ফল খাইতে আপনার কোনো ঝামেলা নাই, কোনো ফল খাইতে সময় নষ্ট হবে না, একটা ফলের গায়ে খোঁচা নাই। ও আনারস তো যে খাইতে বাদ্র অখাতি তো শুলিয়েই খাওয়া লাগে, ও জান্নাতের আনারসও খোঁচা নাই। আর কোন বলে খুশা না থাও, কলা যদি সুলা হয় দেখতে গিন্না গিন্না আরে না, তাও কোরআনে কয় তালহিন মানদুদ, জান্নাতের ভিতরে কলা হবে খুশাবিহীন, কাদি কাদি কলা, গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক ঝুলিয়ে রয়েছে, যে খালি কামলাবা আর খাওয়া। বলবেন না সুবহানাল্লাহ? ভাইরাল হই নেই সুবহানাল্লাহ দি, কতটা ভাইরাল হয়, কেউ 22 সাল দিয়েও ভাইরাল হয়ে যায়। মাঝে মাঝে দেখি আমাকে ইয়াং বক্তারা কয় যে এখন খেয়ায় উঠিতেছি, খেয়ার থেকে নামলাম, খেয়ালার সাথে 2 টাকা নিয়ে একটা ঝামেলা হলো, এরপরে সেখানে দিলে ঘুষোঘুষি হলো, এই সব ফেসবুকে দিয়ে দেয়। তার মানে উনি একজন বক্তা, তাই জানানোর চেষ্টা, সব ভাইরাল হয়। সুবহানাল্লাহ, ভাইরাল হয়েছে? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত সুবহানাল্লাহ অত গাছ লাগানো হবে, যত আলহামদুলিল্লাহ তত গাছ, যত আল্লাহু আকবার তত গাছ, যত লা ইলাহা ইল্লাল্লাহ তত জমি বাড়তি থাকবে। যা দরকার সেই আমল করবেন, বাড়তি থাকবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আপনার দালানের দরকার? দালান লাগবে না জান্নাতে? একটা বানাই ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 4 তলা দালানেরটা হয়ে গেছে। এক যে কজন বলছেন ওই কজন, যারা চুপ করে বসে রয়েছেন ওরা আমাকে বিল্ডিং এর পাশে চাইতে চলে যাবেন, কিছু পাবেন না। কোরআন শরীফের আয়াত যত পড়বেন তত বিল্ডিং হবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে, জান্নাত কি? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে নদী হবে। কয়টা? পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি, এই 4টা। আস্তাগফিরুল্লাহ। জান্নাতের ভিতরে নদী হবে মান তহুরা, পবিত্র পানির নদী। লাবানান খালেসা, ফ্রেশ দুধের নদী। দুধ খাইতেও জায়গা গাই ফেলা লাগবে না, গোবর ফেলানো লাগবে না, খেড়কুটো কিনা লাগবে না, কোনো ঘাস পাতা নিয়ে চিন্তা করা লাগবে না। খাল ভরা, নদী ভরা দুধ। আর মনে হচ্ছে যে নদীর দুধ, ওর মধ্যে আবার মাছ টাছ দিয়ে পড়ছে নাকি? না, আল্লাহ নিজে কেছে লাবানান খালেসা, ফ্রেশ দুধ, ওর মধ্যে কোনো ভেজাল নেই, পানি ফুনি হবে না। 3 নম্বর নদী হবে শারবাতান সায়েগাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো একটা শরবতের নদী। কোন সুবহানাল্লাহ। 4 নম্বর নদী হবে কি বলে আসালাম মুসাফফা, ফ্রেশ পরিষ্কার মধুর নদী। এগুলো আপনার দরকার, এগুলো দরকার। ঘরের দরকার, বাড়ির দরকার, দালান কোঠা, যা কিছু দরকার ওর মধ্যেই বানায় যাবেন, এখান থেকে বানায় যেতে হবে দুনিয়া থেকে। তো জান্নাতীদেরকে জান্নাত দিয়ে, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকই দিয়ে, যেমন জান্নাতীদেরকে বুঝাই দেবে এইটা তোমার এই আমলের বিনিময়, এটা তেলাওয়াতের বিনিময়, এটা নামাজের বিনিময়, এটা রোজার বিনিময়, এটা হজের বিনিময়, এটা যাকাতের বিনিময়, এটা জিকিরের বিনিময়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়, তাহাজ্জুদের বিনিময়, ইশরাকাবিনের বিনিময়, আলাদা আলাদা করে বুঝাই দেবে তোমার সব আমলের বিনিময় এই নাও, বুঝে নাও। আবার জাহান্নামীদেরকে ঢুকই দিও, তাদেরকে বুঝাই দেবে এটা তোমার জিনার বিনিময়, এটা চুরির বিনিময়, এই যে সুদ খাইছো তার বিনিময়, এই যে ঘুষ খাইছো তার বিনিময় বুঝে নাও, এই যে আইল ঠালছো তার বিনিময় বুঝে নাও, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা, কুযাত্রা, মুযাত্রা যা করছো সব আলাদা আলাদা করে বুঝে নাও। পাইছো? জাহান্নামীদেরকে বুঝাই দেবে, জাহান্নামীদেরকে জান্নাতীদেরকে বুঝাই দেবে। বুঝাই দেওয়ার পরে মাঝখানে একটা ফাঁকা জায়গা, ইংরেজিতে কয় নো ম্যানস ল্যান্ড। নো ম্যানস ল্যান্ড। প্রত্যেক 2 দেশের মাঝখানে 30-40 ফিট জায়গা থাকে। এই জায়গাটুক 2 দেশের কোন দেশের না। বর্ডারে, যা বেনাপোল বর্ডারে যে দেখবেন ও পাশে বিএসএফ দাঁড়ায় আছে, এ পাশে বিডিআর দাঁড়ায় আছে, মাঝখানে খানিক জায়গা। এ জায়গা কের না, ভারতেরও না, বাংলাদেশেরও না। এরকা ইংরেজিতে নো ম্যানস ল্যান্ড, মানে কোন মানুষের জমি না। আরবিতে এরকা আরাফ। কি কয়? আরাফ।
জান্নাতীরা জান্নাতের জমিনে, জাহান্নামীরা জাহান্নামের জমিনে, মাঝখানে এই নো ম্যানস ল্যান্ডটা আরাফ। এই আরাফের মাঝখানে আল্লাহ তাআলা একটা প্রাণীকে জবাই করবে। জান্নাতীরা বলবে মা যাবাহতা বাইনা আইদিনা ইয়া রাব্বানা, আল্লাহ এটা কি জবাই করলেন? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে মেরে দিছি। জান্নাতীরা বিশাল নিয়ামত পেয়ে দুশ্চিন্তায় ভুগতে থাকবে, দুশ্চিন্তায় ভুগতে থাকবে। প্রথম দিক দিয়ে হালকা হালকা থাকলে থাকতে হবে, ভুগতে থাকবে না। ভুল বলছি নাউজুবিল্লাহ। হালকা টেনশন আসলে আসতে পারি, এত নিয়ামত, এত নিয়ামত, এই কি আমার কপালে সবে? এ কয়দিন থাকবে আল্লাহ জানে, 5 বছর শেষ হয়ে গেলে এবার তুই কোন দিক চলে যা লাগে নাকি? এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তায় ভোগার ভিতর দিয়ে আল্লাহ তাআলা পিরানিরে জবাই দেবে। বলবে আল্লাহ কি জবাই দিলে? তোমার মরণটা জবাই দিছি। এর মানে কি? কয় যা যা পাইছো এক কোনোদিন তুই কোনো দিক যা লাগবে না, তোমাদের মরণটা বেরিয়ে ফেলেছি। বলবেন না সুবহানাল্লাহ? মরণটা বেড়ে ফেলাইছি। এই যা নিয়ামত পেয়েছো তুই কোনো দিক হিজরত করে যা লাগবে না, চিরকাল অনাদি অনন্তকাল ব্যবহার করবা। খুশিতে সবাই স্লোগান দেবে আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। কোরআন শরীফে আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার চাহিদার চাইতে বেশি নিয়ামত দিয়েছেন। যা ওয়াদা করেছিলেন সব আমাকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলি না আলহামদুলিল্লাহ। এবার জাহান্নামীদেরকে সামনে ওই প্রাণী জবাই হবে। জাহান্নামীরা বলবে রব্বানা বা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক তাদেরও বলবে যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে মেরে দিয়েছি, মরণকে জবাই করে মেরে দিয়েছি। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়ান, এই জাহান্নামের মধ্যে তোমাদের আর কোনোদিন মরণ হবে না। খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল থাকবা, চির জাহান্নামে থাকবে। এর থেকে 1 সেকেন্ডও তোমাদেরকে বের করা হবে না। যখন শুনবে, এই যে দেখেন এখন কত ধরপাকড় চলতেছে না আমাদের গোবাইলিকে উপরে, আলাই বেলায় বেশি। যারাই ধরা খাচ্ছে মনে মনে এ দল ও দল যে দলই হোক একটু অপেক্ষা করে, কোনো মতে এই অন্তর্বর্তী সরকার সল্লিয়ত নির্বাচিত সরকার যেই আসুক, আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক, একটা কায়দা বাজারে 12 জাতি করবো, এরকম একটা লোভ রয়েছে। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে আর অন্তর্বর্তীকালীন সরকার চালাবে, অতদিন উড়াহনে বস্তি থাকবে। জাহান্নামীরা প্রথম ঢুকে মনে করবে যে এর মধ্যে একটা নির্বাচন হলি আল্লাহ যদি হারিয়ে যেত, আমাকে দলীয় সরকার আসলে করা বিরোধী জাতি করতাম। আল্লাহ কানা মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের বিচারপতি প্রেসিডেন্ট আমি। এ জগতের শেষ নাই, আমার ক্ষমতারও শেষ নাই। কতক্ষণ লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়ান, ওর মধ্যে বেরোবা না, মরবাও না, বাঁচপাও না। তার মানে মরণ নাই তো ফিরে আবার বাঁচার কি প্রয়োজন? একটা না বাঁচিয়েই থাকবা। খালিদিনা ফিহা ওয়ানাদি অনন্তকাল। চিৎকার শুরু হয়ে যাবে, চিৎকার শুরু হয়ে যাবে। কি বলবে জানেন? আল্লাহ না করুক আমরা যেন কেউ ওই দলের মধ্যে না হই। বলে না আমিন। জাহান্নামীরা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইনুদনা ফাইন্না জালিমুন, আল্লাহ যে অন্যায়ের কারণে এখানে অ্যারেস্ট হয়ে চলে আসছি, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। ওই আমল আর যদি কোনোদিন করি পুনরায় তুমি জালেম সাব্যস্ত করে আটকাই দিও, আর কোনোদিন কোনো কথা বলবো না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন, আরেকটা বার সুযোগ দাও, বের করে দাও মালিক। আবার যদি কোনোদিন এই অন্যায় করি তাহলে আর কোনো কথা থাকবে না। সব দেখতেছি চোখে, সামিনা বা আবসারনা বা সামিনা, চোখ দিয়ে সব দেখতেছি, কানেও সব হুড়ুম গুড়ুম শুনতেছি। আরেকটা বার পাঠিয়ে দাও, সুযোগ দাও একটা বার। এই বাক্য বলে চিৎকার মারবেন কতকাল? 70 লক্ষ বছর। একটাই কথা, আখরিজনা মিনহা, আখরিজনা মিনহা, আখরিজনা মিনহা ফাইনুদনা ফাইন্না জালিমুন, আরেকটা বার বের করে দাও। পুনরায় যদি এই অন্যায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যা বিচার করবার কথা থাকবে না। 70 লক্ষ বছর পর আল্লাহ একটা জবাব দিবেন। জবাবটা পজিটিভ না নেগেটিভ? কি বলবেন? ইকসাউ ফিহা, ইকসাউ, পড়ে থাক ফিহা, এই জাহান্নামের ভিতরে। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে না, আমার সাথে কোনো কথাই হবে না। আল্লাহর সাথে যদি কথা বলার সুযোগ না থাকে, ও জায়গাতে অন্য কোনো অফিসার নাই যে পিছন পাশে যে কয়টা ঘুষ দিয়ে তার রাজি একটা কায়দা বার হয়ে গেল। আছে নাকি অফিসার? ঘুষ করে অফিসার থাকবে? কোনো কায়দা হবে না চাচা। আল্লাহ কয়ে দিয়েছে লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। ইকসাউ, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির,
আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আমার কোনো নাজির যায় নাই? নাজির মানে কোর্ট কাছারির নাজির না, ভীতি প্রদর্শক। তোমাদের কাছে কি কোনো বক্তা যায় নাই? মুফতি নুরুল আমিন যায় নাই? শিব্বির আহমদ মুস্তাক আহমদ যায় নাই? রুহুল আমিন শামসুল হক যায় নাই? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, ভীতি প্রদর্শক কি তোমাদের কাছে যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির। আজকে আমাকে বড় বড় মোটা মোটা অফার দিচ্ছ, লোভ দিচ্ছ, ক্যা যাই নাই? বক্তারা বলে নাই? ও জায়গা তো আর মিথ্যে কথা বলার কায়দা নেই। সাথে সাথে বলে উঠবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। রব্বুল আলামিন এসেছিল বক্তারা, ফাকাযযাবনা, তাদেরকে মিথ্যে বলে উড়াই দিছে। ওয়া কুলনা, আর বলছি কি, মা নাযালাল্লাহু মিন শাই, এগুলো আল্লাহ কিচ্ছু বলে নাই, তোমরা বানায় বানায় বলো। 2 দিন আগে এই মোংলার ওই এলাকায় বিএনপির এক নেতা স্টেজে উঠে কয়, এ কোরআন ফুরান এক বাউতাবাজি। মুসলমানের সন্তান বিএনপির নেতা কয় কোরআন ফুরান এক বাউতাবাজি। সারা মিডিয়া তো গরম হয়ে গেছে, কোরআন ফুরান বাউতাবাজি। তুই যে বলিস এই কথা কিয়ামতের ময়দানেও বলবি, স্বীকার করা লাগবে। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বলেছি এগুলো কিছুই না, মিথ্যা সব। আজকে ধরা পড়ে গেছি। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য প্রাধান্যতা লাভ করেছে, আমরা হতভাগ্য। আয় আল্লাহ, ইয়া ওয়াইলানা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কপাল যে কি পুড়া পড়ছে রাসূলের সাথে, নবীদের সাথে, উলামায়ে কিরামের সাথে, ধর্মের সাথে চিকুন একটা সুতো যদি বাঁধে রাখতাম, তাহলে হুজুররা সেই সুতো দিয়ে টান দিয়ে বের করে নিয়ে যেত। কোনো সুতো মুতো রাখি নেই, হুজুরকে 14 গোষ্ঠী উদ্দরুরি দিছে। কথা কন, যা কিছু করেন না কেন দোস্ত, জায়গা হাত দেবেন না। শরীরের আর যে জায়গা হাত দেন, কিছু কিছু অজায়গা আছে, জায়গা হাত দিয়েন না, তাহলে কেউ সহ্য করতে পারে না, লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেয়, ঠিক কিনা? যে জায়গায় হাত দেন না কেন, অজায়গা হাত দিয়েন না। একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। আপনি যার গায়ে হাত দিয়েছেন তার কিন্তু উপরের সাথে একটা হটলাইন আছে, থাকতে পারে কি পারে না? আপনি তো রাত্রি, আমার সন্ধ্যে রাত্রি এক ঘুষি দিয়ে যাচ্ছি, তো ইয়ে ঘুমাই রয়েছে। আমি দিন ওরে ফোন করছি, সে মালিক আমার ফোনে রিসিভ করে না। ফজরে 2 নম্বর দিয়ে কল দিলাম 2, দুপুর বেলা 4 নম্বর দিয়ে কল দিলাম 4, আসরের সময় আবার 4 নম্বর দিয়ে একটা রিং দিলাম, ধরে না। মাগরিবের সময় আবার 3 নম্বর দিয়ে একটা কল দিলাম, ধরে না। ঈশার সময় আবার 4 নম্বর দিয়ে একটা কল দিলাম, ধরে না। এরপরে আমি শেষ রাত্রে উঠা তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে বসছি, মালিক আবার ব্যাক কল করছে, ডাকতেছে, আলা মুস্তাগফিরিন, ও জামাল, ও কামাল, ও হাফেজ আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও তাবলীগের আমার 3 চিল্লার সাথী, ও আমার আল্লাহ ওয়ালা পাগল, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কার কি সমস্যা? দিন ভরে কল করছিস, আমি রিসিভ করি নাই, এখন আমি নিজেই ব্যাক কল করছি, চলে আয় আমার কাছে, তো সব চাহিদা পূরণ করব। ব্যাকটাই কেঁদে দিয়ে বলবেন, আল্লাহ দিনের বেলা আমাকে আমার থাপড়াইছে, আমি তার শোধ দিতে পারি নাই। আল্লাহ কয়, ফজরের সময় মাই কি খবর পাবি? ফজরের সময় শুনি যে নামাজ পড়তে যে মাই কি শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমক নেতার ছেলে অমক লালটু ট্রাকের তলে পড়ে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে। মাইডা কোন জায়গায় চাইছে জানো? আল্লাহ পাক বলেন, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। প্রাণ প্রিয় আমার গোপালগঞ্জবাসী, নিজেদেরকে বাঁচানোর জন্য ওয়াজ আমার আলাদা, সব আমার আপন, সব আমার আপন। একজনও যাতে কিয়ামতে ধরা না খান, একটা পরামর্শ দিয়ে যাই, কোন রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে নিয়া কোন দলকে সমর্থন করে জাগা ওয়া জাগা হাত দেবেন না। আল্লাহ কয়, আমারে মার, আমি কিছু বলবো না, আমার পদ নিয়ে কাড়াকাড়ি কর, কিছু বলবো না, আমার ক্ষমতা নিয়ে টানাটানি কর, কিছু বলবো না, আমার পদ রব নিয়ে কাড়াকাড়ি করাও আমি কিছু বলবো না। আমার ইব্রাহিমের গায়ে হাত দিতে সহ্য করতে পারবো না, আমার মুসার গায়ে হাত দিতে আমি সহ্য করতে পারবো না, আমার মুহাম্মাদের গায়ে হাত দিস না আমি সহ্য করতে পারবো না। আরে হাতি খাও খাও, হাতির বাচ্চা খাইও না। বুড়ো হাতিরে খেয়ে ফেললে প্রতিশোধ নেওয়ার কেউ থাকে না, বাচ্চাটা খাইয়ে ফেললে বুড়োটা কিন্তু বেঁচে থাকলে প্রতিশোধ না নিয়ে ছাড়ে না।
জান্নাতে যাইব, জাহান্নামে যাওয়ার পরে চিৎকার মারলে কোনো কাম হবে না। কথা কি বোঝা যায়? খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। আমার জান্নাতে যেতে হবে। আমার নেতা আমারে বাঁচাবে না, আমার কেউ আমারে বাঁচাবে না। আমার বাঁচা আমাকেই বাঁচতে হবে, আমার বাঁচা আমাকেই বাঁচতে হবে। আমার আল্লাহ বাস করে বলে কু আনফুসাকুম, আরে আগে নিজে বাঁচো, পরে প্রতিবেশীরে বাঁচাও। আগে নিজে বাঁচো, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আরে নিজেই যদি বাঁচলাম না, তার বাপের নাম বলার কি দরকার? আমাকে বাঁচতে হবে। আল্লাহ পাক বড় মহব্বতের সাথে আমারে আপনারে ডাক দিচ্ছে, এদিক তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মহব্বতের ডাক। হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। কি জগৎ? যে জায়গায় বৈশা অন্ধকারে, গভীর অন্ধকারে যেমন ডানি বামে কিছু দেখা যায় না, দুনিয়ায় বৈশা আল্লাহরে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। আছে না নাই? একটু স্বীকার করেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে। দেখছি, দেখছি না, দেখলিও দেখার চাইতে মানি, ঠিক কিনা? জান্নাত আছে, জাহান্নাম আছে, ফুলসিরাত আছে, হাসর আছে, নাসর আছে, মিজানের দাড়ি পাল্লা আছে, হিসাব হবে, নিকাশ হবে, ফেরেশতা আছে, কবর আযাব আছে, কবরের শান্তি আছে। একটাও দেখি নাই, আমার দেখারও দরকার নাই। যে লোকটা দেখছে, যে ব্যক্তি দেখছে, সে ব্যক্তির চাইতে সত্যবাদী জগতে কেউ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 1 কোটি মানুষ সচক্ষে দেখলে যতটা সত্য হবে, আমার নবী একা না দেখে বললো তার চাইতে বেশি সত্য হবে, ঠিক না? আল্লাহ পাক আমাকে আপনাকে এই জন্য বড় মুহাব্বতের সাথে ডাক দেখায়, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মনে রাখো বান্দা, তুমি যেহেতু অটল বিশ্বাসী, কাজেই তুমি মুমিন। এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বাংলা তরজমা হলো, শাব্দিক তরজমা হে ঈমানদাররা। আর বুজুর্গানে দিনের তাসাউফি তরজমা হলো হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ। দুনিয়ার কেউরে ভয় পাওয়ার দরকার নাই। দুনিয়ার যাকেই ভয় পাও, ও ভয়টা সীমিত, সাময়িক। বুঝেন নাই? সাপরে ভয় পাই না, কামড় দিয়ে মারিয়ে ফেললিবার, আর ওই মরার পরে কে সাপরে ভয় পাওয়া লাগে? বাঘরে ভয় পাই, ধরে পুষিয়ে বুড়ে খেয়ে ফেলবে। বাঘে খেয়ে ফেলার পরে আমি মরে গেলাম, আর বাঘরে ভয় পাওয়া লাগে না। আগুনরে ভয় পাই, পুড়াই দেবে, পুড়াই মেরে ফেলার পরে আর আমি মরে যাওয়ার পরে আগুনরে ভয় পাওয়া লাগে না। দুনিয়ার ভয় সাময়িক, সীমিত, কিছুক্ষণের জন্য। আর ভয় পাবো আল্লাহকে, কারণ আল্লাহর ভয় চলবে অনাদি অনন্তকাল। কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া আমার 4 জীবনের হিসাব দেওয়া লাগবে। হিসাব দিতে গেলে মোটেই পারবো না। এই জন্য আল্লাহ কা ইত্তাকুল্লাহ, জানতে চাইলাম আল্লাহ তোমারে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক বলেন আমারে ভয় করলে তাৎক্ষণিকভাবে 2টি পুরস্কার। 1 নম্বরে, তুমি যত বড় বিপদে পড়ো, যত বড় বিপদে পড়ো, যত কঠিন জেলখানায় আটকে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সেখান থেকে বের হওয়ার সহজ ব্যবস্থা করে দেব। আমি এখন বাংলাদেশে যারা বিপদে আছে তাদেরকে পরামর্শ দেই, যারা জেলে আছেন ওই জায়গায় বৈশা ওই আমেরিকার নেতার আশা করার দরকার নাই, ভারতের দাদা বাবুকে আশা করার দরকার নাই, চীনের নেড়াকে আশা করার দরকার নাই, রাশিয়ার ওই প্রেসিডেন্টের আশা করার দরকার নাই। ওখান থেকে বের হতে হলে, বাঁচতে হলে ওই জেলখানার ভিতরে বসে কারে ভয় করো? আল্লাহ আল্লাহকে যদি ভয় করিস তাহলে আমি আল্লাহ বের হওয়ার ব্যবস্থা করে দেব। আর একটা কাজ আছে এই তাকওয়ার বিনিময়, ধারণার বাহির স্থান থেকে মোটা সম্মানী রুজির ব্যবস্থা করে দেব। কল্পনা করবা না, এবং তার রিজকে কারীম, সম্মানী রিজিকের ব্যবস্থা করে দেব মুত্তাকিন, পরহেজগার মানুষদের জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভয় করব কাকে? বিপদ থেকে বাঁচায় কে? বলতেছেন সবাই? কষ্ট নিয়েন না, বারবার বলাচ্ছি। এই যতবার আল্লাহ বলবেন অতবার 4000 করে নেকি। তাহলে কেন কব না? বাঁচায় কে? ভয় করব কাকে? বিপদ থেকে মুক্তি দেবে কে? মোটা রিজিকের ব্যবস্থা করবে কে? বিনিময় হলো তাকওয়া। একটু বলেন কি?
তাকওয়া মানে আল্লাহর ভয়। যার ভিতরে ভয় আছে আল্লাহ পাক তারে আরেকটা পুরস্কার দেয়, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সমাজে সবচাইতে বেশি সম্মানী তোমাদের মধ্যে ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি। বুঝেন নাই? আল্লাহর ভয় যার আছে, ওই লোকটা মিথ্যে কথা বলতে পারে, নামাজ ছাড়তে পারে, জেনা করতে পারে, নয়ছয় করতে পারে। সমাজে খারাপ হয় যে কারণে, এর একটা কারণও যে লোকটা করে না, ওই লোকটা সম্মানী হতেই হবে, তাই সে গরিব মিসকিন যাই হোক না কেন। ঠিক না? বিশাল ধনী মানুষ সকালে একটা কয়, বিকেলে আর একটা কয়। বিশাল বড় নেতা মোটা মোটা অফার দিয়ে যায়, মোটা মোটা অফার দিয়ে যায় নেতারা, আর মেম্বার থেকে নিয়ে উপর পর্যন্ত কোনো দলের নাম কওয়া লাগবে না, সব দলে আছে। কোন চাষি বা কোন চিন্নি খাওয়ার জন্য সব দলেই আছে, মোটা মোটা অফার দিয়ে যায়। আমি এতদিন হা করেছি, ওহা করেছি, তাহা করেছি, আগামীতে আর একটা চান্স দেন, দেখেন কি করে ছেড়ে দেয়। রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর মেরে ছেড়ে দেবো। ভোট দিয়ে ছাড়ি দেয়। নেতা যা ঢাকা টঙ্গের বার বসে তাই বাটি চালান দিয়েও ভাবা যায় না। নেতার সাথে মুসাফা করতে ঢাকা যাওয়া লাগে। পায়খানার মধ্যে বসে রয়েছে বাড়ি, সন্দিরিকা কোথায় ঢাকা। আসলে এই ঢাকা পায়খানার মধ্যে তো ঢাকা রয়েছে, ও তো খোলা না। মিথ্যে কথা কয় না, কথা কারণ ধোকা দেয় কি দেয় না, ফাঁকিবাজি করে কি করে না। ওর 5 পাইরও দাম দেইনি আমি। যত বড় পীর হোক, যত বড় দামি নামি বক্তা হোক, যদি ওয়াজের দাঁত রেখে মিস করে, ওর আমি 1 পয়সারও দাম দেই না। এক রাস্তাঘাটের ফৈতো ঘাইটো বাদামি চাইতে বেদামি মনে করি। ওয়াজের দাঁত রাখি আসেন, আবার পীর কলে, আবার বক্তা কলায়, এগুলি 1 পয়সারও দাম নাই। সম্মান শেষ। আল কারীম ইযা ওয়াদা ওয়াফা। সম্মানী সেই ব্যক্তি যে ওয়াদা করে তা পূরণ করে। কথা কোন ঠিক ঠিক না? ওয়াদা করবা, খিলাফ করবা। তুই যত বড় পীর হও, তোর 5 পয়সারও দাম নাই। যত বড় বক্তা হস, তোর আমি লাইট হইও না। যত বড় আলেম, যত বড় নেতা হও, তোমার দায়িত্ব আমি গেছি না। ওয়াদা খিলাফ করিয়া একেবারে অনর্থক। এই তো আইছি, এই তো আইছি, কদ্দূর পদ্মা সেতু পার হয়েছি, এরপরে তো সন্ধ্যের আগে ফোন বন্ধ। কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে কত বড় বিপদে পড়ে। ঠিক কি ঠিক না? রাগ করে না, দাগ করেন, যা কবতা কই ফেলেছি। উচিত কথা কবরে বাসি, তাইতে আর একবার আসি আর না আসি, নাকি কন? সাবধান, ইন্না আকরামাকুম। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে লোকটা সাধ্য অনুযায়ী ওয়াদা খিলাফ করতে পারে। সংক্ষেপে একটা কথা বলি, যে ওয়াদা পূরণ করার ইচ্ছা করে, আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেয়। নিজেই বলেছেন, আল্লাহ পাক নিজেই বলেন, যে ব্যক্তি আমাকে পাওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য হাজারো দরজা খুলে দেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বলবো একটু কষ্ট হচ্ছে। বুখারী শরীফের পরিষ্কার হাদিস, সহিহ হাদিস। নবী পাক বনি ইসরাইলের একটা গল্প শুনাইলেন, হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। হুজুর সাহাবায়ে কেরামকে বললেন,